গাইবান্ধার বিস্তীর্ণ মাঠে এখন সবুজের সমারোহ। দিগন্ত জোড়া আমন ধানের শীষে বাতাস দোল খেলে যাচ্ছে। কৃষকের চোখে মুখে ফুটে উঠছে ফসল ঘরে তোলার স্বপ্ন। সার ও কীটনাশকের যত্নে ধানের ক্ষেতগুলো হয়ে উঠছে প্রাণবন্ত, সবুজে ভরপুর। কিন্তু এরই মধ্যে নেমে এসেছে বিপর্যয়, বেড়েছে ইঁদুরের উপদ্রব। এসব ইঁদুরের উপদ্রবে নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত, ফলে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। সরেজমিনে গাইবান্ধার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ইঁদুরের উপদ্রবে নষ্ট হওয়া ধানের ক্ষেতের চিত্র। গাইবান্ধার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এ জেলার শতকরা প্রায় ৭০ থেকে ৭৫% পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন ধান। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানের চারা। এরই মধ্যে এই ক্ষেতগুলো গাঢ় সবুজে পরিণত হয়েছে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় এবছর ১,৩২,১৪৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইঁদুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইঁদুর দমনের জন্য সামগ্রিকভাবে সকলের প্রচেষ্টা খুবই প্রয়োজন। একে শুধু একটি পদ্ধতিতে দমন করার চেষ্টা করা হলে দমিত হয় না। এজন্য সমন্বিত দমন পদ্ধতি এবং সামগ্রিক দমন পদ্ধতি দরকার, এবং সামাজিকভাবে সবাই একসাথে ইঁদুর দমনের জন্য সচেষ্ট হওয়া দরকার। এবং বিভিন্ন পদ্ধতি এখানে আছে, আমরা যেগুলি ব্যবহার করি, মাঠ পর্যায়ে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাই। সেগুলি হচ্ছে ইঁদুরের ফাঁদ, বিভিন্ন বিষ্ট, এবং যে জায়গায় ইঁদুর চলাচল করে সেই জায়গাগুলিতে আমরা ইঁদুরের বিষ মিশ্রিত খাবার, বিভিন্ন গমের বিষ্টপ আছে সেগুলি দিলে, কলার খোলের মধ্যে দিলে বেশ ফলপ্রসূ হয়।